আমার জন্য হচ্ছে, সবকিছু আমার জন্য হচ্ছে। আজ আমার জন্য তোর সংসারটা ভেঙে যাচ্ছে। তো একবার ভাবতো আমার মনের মধ্যে কি হচ্ছে। তোর জন্য কিছু হচ্ছে না বিট্টুদা, বিশ্বাস কর। তোর সেই ক্ষমতা নেই যে তোর জন্য আমাদের সংসারটা ভেঙে যাবে। তোর কেন, সেই ক্ষমতা কারোরই নেই। আমার সংসারটা ভেঙে যাচ্ছে তার নিজের নিয়মে। এই সংসারটা টেকার ছিল না, তাই এই সংসারটার বোধহয় ভেঙে যাওয়ারই কথা ছিল বিপ্লদা। ভেঙে না গিয়ে কোনো উপায় ছিল না, তাই ভেঙে গেল, এটাই ভাবতে হবে। কখনো না, অদ্ভুত। কিছুতেই না তাতান। তাতান তাতান তুই ভুলে গেছিস কিন্তু মেয়েটা কিভাবে কিভাবে তোকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে এনেছে। তুই ভুলে গেছিস তাতান, মেয়েটা কিভাবে তিলে তিলে ধৈর্য নিয়ে সহ্য নিয়ে তোর জন্য অপেক্ষা করেছে। ভুলে গেছিস সব, সব ভুলে গেছিস, সব ভুলে গেছিস তাতান। কিচ্ছু ভুলিনি গো মা। আমার সব থেকে বড় সমস্যা এটাই যে আমি কিছু ভুলি না। আমার সবটা খুব স্পষ্ট করে মনে থাকে মা, প্রত্যেকটা ছিটে ফোঁটা আমার মনে থাকে। আমার যেমন মেঘলার আমাকে ফিরিয়ে আনাটা মনে আছে, ঠিক একইভাবে কিন্তু আমার রিসেন্ট জিনিসগুলো মনে আছে। এই তো সেদিনকে যে দুর্ঘটনাটা ঘটলো, সিঁড়ি থেকে নামার সময় মেঘলা পা স্লিপ করে পড়ে গেল, সেটাও তোমার সবটা মনে আছে মা। বিশ্বাস করো, আমি মেঘলার ভালো চাই। আমি মনে প্রাণে চাই মেঘলা খুব বড় হোক, খুব নাম করুক, ওর খুব যশ হোক, সাকসেসফুল হোক। একদিন দেখো মেঘলা প্রফেশনাল সিঙ্গার হবে। কিন্তু আমি বোধহয় এটাও মেনে নিয়েছি যে মেঘলা সংসারটা কোনোদিন করতে পারবে না। কি করবে বলো? সব মানুষ তো সবকিছুর জন্য তৈরি হয় না। মেঘলা হয়তো এই জীবনে অনেক বড় কিছু করার জন্য এই পৃথিবীতে এসেছে। এসব ছোটখাটো ব্যাপার মেঘলা সামলাতে পারবে না, সংসারটাও করতে পারবে না মা। কিন্তু আমার তাতে ওর প্রতি কোনো রাগ নেই, কোনো আক্রোশ নেই। আমি সত্যি মনে প্রাণে চাই যাতে মেঘলা ভালো থাকুক, খুব বড় হোক। আমি জানি আজ হয়তো ওর খুব কষ্ট হবে, একা লাগবে, কিন্তু তিলে তিলে একটু একটু করে ও একদম নর্মাল হয়ে যাবে। তোমরা সবাই দেখো, একদিন যখন মেঘলা অনেক বড় হবে, ওর অনেক নাম ডাক হবে, যশ খ্যাতি হবে, আর সেদিন ও ঠিক বুঝতে পারবে আমি আজকে ওর জন্য যে সিদ্ধান্তটা নিলাম সেটাই ঠিক। আমি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছি মা, একদম ঠিক সিদ্ধান্ত। কিরে মা, শরীর ঠিক লাগছে তো? হ্যাঁ, যেতে পারবি তো আমাদের সঙ্গে? ও দাদা, তাতান তো এখনো এলো না, তার মানে তো আমরাই ওকে বাড়ি নিয়ে যাব, কি তাই তো? এই নিয়ে আবার কোনো প্রশ্ন আছে নাকি বৌমা? আমাদের বাড়ি, ও বাড়িতে গিয়ে থাকবে মেঘলা মা। আর তাতান বাবু যদি সেখানে থাকতে না চায়, থাকবে না। দেখি ও দৌড় কতটা। কি করলি বলতে মেঘলা? হ্যাঁ, কেন করলি মা এসব?
সব তো ঠিকই ছিল বল, এখন যে কি হবে মানে তাতান এমন ক্ষেপে উঠেছে যে বুঝতে পারছি না কি করবে। মা, আমি বাড়ি যাব না। তার মানে এই মেয়ে, এখানে কে বড়, তুমি না আমি? তুমি আমার সামনে দাঁড়িয়ে বলছো বাড়ি যাবে না। বাড়ি তো তোমায় যেতেই হবে, বাড়ি ছাড়া কোথায় যাবে তুমি? ভালো জেঠু, তুমি তুমি প্লিজ কিছু মনে করো না, আমার ও রাগ করো না। আমি তোমার কথা রাখতে পারছি না। আসলে এই বাড়িতে আসা তো অনুরাগের সূত্রে। ওর আমাকে আগে পছন্দ হয়েছিল, সেই সূত্রে এই বাড়ির বউ হয়ে এসেছি আমি। আজ আজ অনুরাগী যদি না চায়, আমি তাহলে ও বাড়িতে কি করে যাব মা? আমার তো যাওয়া উচিত না। অবশ্যই উচিত। কি বলছিস যাওয়া উচিত না? তুই অবশ্যই যাবি, তুই আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাবি, তারপর আমরা দেখবো কি করে। ও ছেলেকে আমি চিনি না, দুদিন রাগ হয়েছে তারা, রাগটা ঠান্ডা হতে দে, শান্ত হতে দে ওকে, তারপর দেখবি আবার সব আগের মতো ঠিক হয়ে গেছে। মেঘলা শোনো, আমরা বড়, আমরা তোমাকে নিতে এসেছি, আমরা যা বলবো সেটাই হবে, তুমি চুপ করে থাকবে। আর শোন মেঘলা, তাতান যদি তোকে অন্য কোথাও রেখে আসতে চাইতো তাহলে তো নিজেই এখানে আসতো, কিন্তু ও তো এখনো আসেনি বল। আসেনি, হয়তো আসবে। আসবে না? আসার হলে এতক্ষণে আসতো। আসুক না, আমি কি ভয় করি না? হ্যাঁ, তুই কি মনে করছো? আরে বাবা, আমি ওকে ভয় করি না, বরঞ্চ ও আমার ভয়, আমি যা বলছি সেটা মেনে নেবে। ভালো জেঠু, এটা মেনে নেওয়ার প্রশ্ন নয়। অন্তত এই ব্যাপারে জোর করে কিছু মানাতে যেও না। আমি সম্মানের সঙ্গে থাকতে চাই। অসম্মান নিয়ে ওই ওই একই বাড়িতে আমি থাকতে পারবো না ভালো জেঠু, এটা আমার পক্ষে সম্ভব না। কি বলছিস তুই পাগলের মতো? তুই কি মাথা খারাপ হয়ে গেছে মেঘলা? হ্যাঁ, তুই জানিস তুই কি বলছিস? তুই একা একা কখনো থাকতে পারবি? কিন্তু মেঘলা, তুই তো এখনো ভালো করে সুস্থ হসনি বাবা। না না মেঘলা, মেঘলা তুমি যে এখনো সুস্থ হয়ে ঠিক মতো দাঁড়াতে পারছো না সেটা বুঝতে পারছো তো? আমি ভালো হয়ে যাব দাদা ভাই। বেশ, ভালো হওয়ার হলে তুমি আমাদের সঙ্গে গিয়ে আমাদের সঙ্গে থেকেই ভালো হবে, অন্য কোথাও গিয়ে ভালো হওয়ার দরকার নেই তোমার। চলো বৌমা, আর দেরি করো না, বেরিয়ে পড়ি। কে বৌমা, গাড়িটা নিয়ে আয়। আরে গাড়িটা সামনে নিয়ে আসবি তো নাকি? যাচ্ছি যাচ্ছি। দাদা ভাই, আবার কি হলো? আমাকে ক্ষমা করে দাও। এই মেঘলা, তুই না আজকাল বড্ড অবাধ্য হয়ে যাচ্ছিস কিন্তু। আচ্ছা, দুজনের মধ্যে তো একজনকে শান্ত থাকতে হবে, একজনকে তো সারেন্ডার করতে হবে বল। আমি তো শান্তই আছি, আমি তো সারেন্ডার করেছি, সবটা মেনে নিয়েছি। দিদি ভাই, অপরাধ আমার, অন্যায় আমি করেছি, তাই তাই ও আমাকে শাস্তি দিয়েছে। তোমরাই বলো না, যদি অন্যটা হতো তাহলেই তো অন্যায় হতো, ভুল হতো। মেঘলা, এইসব কথা ছাড় তো তুই। তাতান কখন আসবে তার ঠিক নেই, তারপর তোকে নিয়ে কোথায় ওই ফ্ল্যাটে গিয়ে তুলবে। ওই ফ্ল্যাটে কেউ কোনোদিনও থেকেছে? আমরা কোনোদিনও থেকেছি? আর না ও নিজে থেকেছে? ও ফ্ল্যাট সাজানো গোছানো ওরম পড়ে থাকে। আশ্চর্য, সেই ফ্ল্যাটে গিয়ে একটা বাড়ির বউয়ের পক্ষে কখনো থাকা সম্ভব একা একা? ও বললেই হলো না, কেউ যার বললো তাই আমরা মেনে নেব? তুই পারিস কখনো মেঘলা? হ্যাঁ, ফ্ল্যাটে একা একা থাকতে পারবি তুই? বল, এটা সম্ভব? কত কিছুই তো পারিনি মা, আজ তো পারতে হচ্ছে। এটাও না হয় শিখে যাব, থেকেই তো শেখে মানুষ, আমিও ঠেকে ঠেকে শিখবো। একা না থাকলে বুঝবো কি করে একা থাকতে পারি কিনা। কোথাও যেতে হবে না,
আমি তোমাকে অর্ডার করছি মেঘলা, দেখি তুমি আমার অর্ডার অমান্য করে কিভাবে যেতে পারো। ভালো জেঠু, আর তোমাদের কোনো চিন্তা করতে হবে না। যার আসার কথা সে এসে গেছে, আর আমার হাতে তো কিছু নেই। এটা তুই কি করে করছিস দাদা? ও কি একা থাকতে পারে? এর উত্তর বোধহয় আমি কালকেই দিয়ে দিয়েছি বলো জেঠু। নদী